শ্বশুরবাড়ি ঘুরতে আসা হয়ে উঠল কাল। তারপর যা ঘটল শুনলে শিউরে উঠবেন আপনিও। বিহারের আরা জেলার সুরান্দ্রা গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র সিং প্রত্যেক বছর সময় বের করে একটিবার নিজের শ্বশুরবাড়িতে ঘুরতে আসেন সত্যেন্দ্র সিং। আর এলেই 10 থেকে 15 দিন ঘুরে বেড়ান নিজের শ্বশুরবাড়ির গ্রামে। শ্বশুরবাড়ির গ্রামের পছন্দের জামাই ছিল সত্যেন্দ্র, তাই শ্বশুরবাড়ি এসে শ্বশুরবাড়িতে থাকার চেয়ে গ্রামের বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতেই ঘুরে বেড়াতেন সত্যেন্দ্র। গতকাল বেলা 11টা নাগাদ সত্যেন্দ্র তার স্ত্রী প্রভাতী দেবীকে সঙ্গে নিয়ে আয়াস গ্রামের শ্বশুরবাড়িতে আসেন। এরপর শ্বশুরবাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করে গতকাল বিকেল 4:30 নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। স্ত্রীর বক্তব্য, শ্বশুরবাড়ি এসে তিনি শ্বশুরবাড়িতে থাকার চেয়ে গ্রামের বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরে বেড়াতেন। সেই কারণেই তিনি ভেবেছিলেন হয়তো রাত্রিবেলায় কোনো আত্মীয়র বাড়িতে রয়েছে তার স্বামী। তারপর যা ঘটল শুনে শিউরে উঠল পরিবার। কিছু হয়নি, কিছু হয়নি। তো আমরা 12টার সময় এসেছি, আর এসে ঘরে চা জল সব খেয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে। নিয়ে আবার ফের সন্ধ্যাবেলা আসেনি ঘরে। ভাবলাম জানছি এই পাড়া থেকে ও পাড়া আমার বাবার ঘর, জামাইবাবুর ঘর। আমি আপন জামাইবাবুর ঘরে আছি, ও আপন কে নিয়ে চলে গেছে বাবার ঘরে যাচ্ছে কি এইখানে আছে। আর ওই দেখছে যে সকালবেলায় সুন্নি হাজি মরে পড়ে আছে। আমরা তো জানি না। কোথা থেকে কোথায় এসেছিলেন? বিহার থেকে বাপের বাড়ি এসেছি, আয়াস। তারপরে এরকম ঘটনা? এরকম ঘটনা। কোথায় হয়েছে, মানে কোথায় মারা গেছে? ওই আয়াসে। গ্রামের কয়েকটি লোক সকালবেলায় মাঠের কাজে যাওয়ার সময় দেখতে পায় রক্তাক্ত অবস্থায় খড়ের গাদার মধ্যে একটি মৃতদেহ পড়ে রয়েছে। এরপরেই এলাকাবাসীরা তৎক্ষণাৎ খবর দেয় বাড়ির লোকজনকে। বাড়ির লোকজন এসে জামাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রীতিমতো শিউরে ওঠে। খবর দেওয়া হয় রামপুরা থানায়। রামপুরা থানার পুলিশ বাহিনী গিয়ে সেই মৃতদেহটি উদ্ধার করে বর্তমানে রামপুরার মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করেছে ময়নাতদন্তের জন্য। তবে কিভাবে মৃত্যু ঘটল সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কোথায় দেখতে পেলেন যে? আমি আপনই দেখতে পেইনি, ছেলেপিলে এসে সব কহলে যে একটা আদমি মরে গেছে, একটা আদমি মরে গেছে। তো আমরা দেখতে গেলাম, তো দেখতে পেলাম। কি মনে করছেন কিভাবে হলো? কি বলবো, ধাক্কা লেগেছে কি কী হয়েছে আমরা তো বুঝতে পারছি না। নেশাবান করতো? হ্যাঁ, নেশা ওসা করতো। তাহলে কি মনে করছেন যে নেশা করে হয়তো মেরে দিয়েছে? মেরে ফেলে তো কেউ দেবে না, কেউ তো 10 মণ নাই। ও শ্বশুর বাড়ি, কেউ 10 মণ তো নাই। সব তো জামাই জামাই বলছে, তো 10 মণ তো কেউ নাই আমাদের এখানে। কি নাম? আমার নাম প্রভাতী দেবী। সত্যেন্দ্র সিং, সত্যেন্দ্র নারায়ণ সিং। বয়স কত? 55-60 হবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।